আজ আমরা জানব অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এবং এদের পার্থক্য নিয়ে ৫০টি এক কথায় প্রশ্ন উত্তর। মাইক্রো ইকোনমিক্স। প্রশ্ন ১, মাইক্রো শব্দের অর্থ কী? উত্তর, ক্ষুদ্র। প্রশ্ন ২, মাইক্রো ইকোনমিক্স কাকে বলে? উত্তর, ক্ষুদ্র অর্থনীতি। প্রশ্ন ৩, মাইক্রো ইকোনমিক্সের জনক কে? উত্তর, আলফ্রেড মার্শাল। প্রশ্ন ৪, মাইক্রো ইকোনমিক্স কোন স্তরের অর্থনীতি নিয়ে আলোচনা করে? উত্তর, ব্যক্তি। প্রশ্ন ৫, মাইক্রো ইকোনমিক্সে প্রধান আলোচ্য বিষয় কি? উত্তর, চাহিদা যোগান। প্রশ্ন ৬, ভোক্তার আচরণ কোন শাখার অন্তর্গত? উত্তর, মাইক্রো। প্রশ্ন ৭, উৎপাদন ব্যয় কোন শাখায় পড়ানো হয়? উত্তর, মাইক্রো। প্রশ্ন ৮, ক্ষুদ্র ব্যবসা বিশ্লেষণ কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর, মাইক্রো। প্রশ্ন ৯, মাইক্রো ইকোনমিক্সকে আর কি বলা হয়? উত্তর, মূল্যতত্ত্ব। প্রশ্ন ১০, একক বাজার কোন শাখার আলোচ্য? উত্তর, মাইক্রো। প্রশ্ন ১১, ভোক্তা উদ্বৃত্ত কার ধারণা? উত্তর, মার্শাল। প্রশ্ন ১২, ইনডিফারেন্স কার্ভ কার সৃষ্টি? উত্তর, হিগস। প্রশ্ন ১৩, সাপ্লাই লর প্রবর্তক কে? উত্তর, মার্শাল। প্রশ্ন ১৪, মার্জিনাল ইউটিলিটি থিওরি কার? উত্তর, জেভন্স। প্রশ্ন ১৫, সুযোগ ব্যয় কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর, মাইক্রো। প্রশ্ন ১৬, ভোক্তা সমতা কোন শাখায় পড়ানো হয়? উত্তর, মাইক্রো। প্রশ্ন ১৭, চাহিদা বক্ররেখা সাধারণত কেমন? উত্তর, নিম্নগামী। প্রশ্ন ১৮, উৎপাদন ফাংশন কোন শাখায় পড়ানো হয়? উত্তর, মাইক্রো। প্রশ্ন ১৯, বাজার কাঠামো কোন শাখায় আলোচিত? উত্তর, মাইক্রো। প্রশ্ন ২০, মাইক্রো ইকোনমিক্স মূলত কার উপর গুরুত্ব দেয়? উত্তর, ব্যক্তি সিদ্ধান্ত। ম্যাক্রো ইকোনমিক্স। প্রশ্ন ২১, ম্যাক্রো শব্দের অর্থ কী? উত্তর, বৃহৎ। প্রশ্ন ২২, ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলে? উত্তর, বৃহৎ অর্থনীতি। প্রশ্ন ২৩, ম্যাক্রো ইকোনমিক্সের জনক কে? উত্তর, জন ম্যানার্ড কেইনস। প্রশ্ন ২৪, ম্যাক্রো ইকোনমিক্স কোন স্তরের অর্থনীতি নিয়ে আলোচনা করে? উত্তর, জাতীয়। প্রশ্ন ২৫, জাতীয় আয় কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ২৬, বেকারত্ব কোন শাখার আলোচ্য? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ২৭, মুদ্রাস্ফীতি কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ২৮, অর্থনৈতিক প্রবৃদ্ধি কোন শাখায় আলোচিত? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ২৯, রাজস্ব নীতি কোন শাখার অন্তর্গত? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩০, মুদ্রানীতি কোন শাখায় পড়ানো হয়? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩১, পূর্ণ কর্মসংস্থান কোন শাখার লক্ষ্য? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩২, সামষ্টিক চাহিদা কোন শাখায় পড়ানো হয়? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩৩, সামষ্টিক যোগান কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩৪, কেইনসিয়ান বিপ্লব কোন শাখার সাথে যুক্ত? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩৫, ব্যবসাচক্র কোন শাখার আলোচ্য? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩৬, বৈদেশিক বাণিজ্য কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩৭, বিনিয়োগের মাত্রা কোন শাখার আলোচ্য? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩৮, মুদ্রা সরবরাহ কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৩৯, আন্তর্জাতিক অর্থনীতি কোন শাখার অংশ? উত্তর, ম্যাক্রো। প্রশ্ন ৪০, ম্যাক্রো ইকোনমিক্সের মূল লক্ষ্য কী? উত্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা। মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের পার্থক্য। প্রশ্ন ৪১, মাইক্রো ইকোনমিক্স কোন স্তর নিয়ে কাজ করে? উত্তর, ব্যক্তি। প্রশ্ন ৪২, ম্যাক্রো ইকোনমিক্স কোন স্তর নিয়ে কাজ করে? উত্তর, জাতীয়। প্রশ্ন ৪৩, মাইক্রো ইকোনমিক্সকে আর কি বলা হয়? উত্তর, মূল্যতত্ত্ব। প্রশ্ন ৪৪, ম্যাক্রো ইকোনমিক্সকে আর কি বলা হয়? উত্তর, আয়তত্ত্ব। প্রশ্ন ৪৫, মাইক্রো ইকোনমিক্সের জনক কে? উত্তর, মার্শাল।
প্রশ্ন 46 ম্যাক্রো ইকোনমিক্সের জনক কে? উত্তর কেইনস। প্রশ্ন 47 ভোক্তার আচরণ কোন শাখার অন্তর্গত? উত্তর মাইক্রো। প্রশ্ন 48 জাতীয় আয়ে কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর ম্যাক্রো। প্রশ্ন 49 মাইক্রো ইকোনমিক্সের মূল লক্ষ্য কি? উত্তর ব্যক্তি কল্যাণ। প্রশ্ন 50 ম্যাক্রো ইকোনমিক্সের মূল লক্ষ্য কি? উত্তর সামষ্টিক স্থিতিশীলতা। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা জেনেছি মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স ও এদের পার্থক্য নিয়ে 50টি এক কথায় প্রশ্ন উত্তর। আজকের জন্য এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও 50টি এক কথায় প্রশ্ন উত্তর দেখে নেব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।